শুনে রেখো মা, জান্নাত যদি যেতে চান মা, ওই নারীদের 4টে কাম করতে হবে মা। ও মা, তুমি নারী জাতি মা, তুমি মা জাতি মা। মা গো, 1 নম্বর কাম হলো মা তো নামাজটা পড়তে হবে মা। 2 নম্বর কাম হলো রমজান আসলে বা রোজা করতে হবে মা। 3 নম্বর কাম হলো ওয়াসানা ফরজাহা, তোর পর্দায় পুশিদায় থাকতে হবে, নিজের চরিত্রটাকে পবিত্র রাখতে হবে মা। 4 নম্বর কাম হলো ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে ও মা, স্বামীর সাথে মুচকি হাসি কথা বলতে হবে। আমার রাসূল বলছে, কোন একটা মেয়ে যখন স্বামী বাড়ি আসে তার দিকে তাকায়া, আল্লাহ রাসূল বলবা যাও জুহা আলাহা, তার স্বামী যদি তাকায়া, তাই যদি স্বামীর দিকে তাকায়া, ওয়া যাও জুহা আলাহা রাদিন, স্বামী যদি তার উপরে খুশি রাজি হয়ে যায়, রাসূল বলো তাকে আল্লাহর জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। বলতো বাবা, বর্তমান যুগে স্বামী বাড়ি গেলে কোনোদিন কোনো মেয়ে স্বামীর দিকে তাকিয়া মুস্কি হাসি দেয়? দেয় গো? ইস বাবা, না দে, হাসি মারাছিস, খালি বাড়ি এখন চাকাবে, ঠিক না ঠিক? আল্লাহ বুঝন কে কালকে আফসার মাল্লা আসছে কদমতলা কলরির বুক, স্বামী বাড়ি আসলে বলে দেখ তো মুস্কি হাসি দেওয়া খায়, 3 মাস থেকে আবার নেই মোর। আর কেন করি হাসো মই কত, ওই দেখলে মোর মাথা রক্ত পাও দিকে দৌড়ে কে কই বউটা ফের গুণ আছে, মোর স্বামীটা কত ঢিকেছ, কত নাকচ উঠেছ, একদিন বিশেষ থেকে ঢাকি ফেলতেছ, তাও বেচা কাহো কে কোনদিন ঢেলগমটি কদমতলা বাজার কাহো কয় নাই, বেচার ধৈর্য আছে, মাঝে মাঝে ঢিকিয়ে এলে কথা শুনিব। কাল থেকে কলজে এখানে কাঁপিয়ে নাকছে, বাজার করি বাড়ি যাচ্ছে, তখন যে হাত ধরে ধরি কানিস, যা করছো করছো মাফ করে দেন, বেচা সাদা মানুষ মাফ করে দিয়ে দিল। বউ তুই হতো কম নয়, তুই তোমার মাসির বেটি বোন হোস, তুই বলে ভাইসে বলে মাঝামাঝি ঢিকি বলে ফেলে দিস। হ্যাঁ মাপ নিবেন না? কি মুই মাপ নেন বাপু, মোর মা মরি গেছে, মোর বাপের টাই মাপ নাই নাই, মোর বাপের সাথে মোর মা কোনো সম্পর্ক ছিল না, বাপ কবরে গেছে তবু মোর মা আও করেনি, তারে বেটি মুই, ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতির কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতির মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতির কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতির মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যখন ঠিক না বেটি বাবা, বাপজন আমার শোনা, আব্বা আমার শোনা চাল না, আমার বলেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আব্বারে শোনারা, ও মা বোনেরা শুনে রাখুন, আল্লাহ নিজে বলছে বান্দা আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম, আমার দিন ধর্ম আমি আল্লাহ নিজে পছন্দ করেছি। আল্লাহ বলেন না দিন ইনদাল্লাহুল ইসলাম, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? যদি কম তো বাবা বর্তমান শান্তি আছে নাকি? ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, বাপ বেড়ার শান্তি আছে, ভাই বোনের শান্তি আছে, বাবা গ্রামবাসী শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে না? দাও খুঁড়ে মক্কা হুজুর তাবিজ দেও কে দেখতে বানাবো। আমার বলে না আমার জয় গো বা বিশ্ব নবী রাসূলুল্লাহ প্রথম স্ত্রী ছিল আমার
হযরতে খাদিজাতুল কুবরা আম্মা গো খাদিজা ইন্তিকালের সময় নবীজি কাছে চোখের পানি সারি কামড়ে নবীজি কিতাবে আছে রে ওই খাদিজার মৃত্যুর সময় খাদিজার মাথাটা নবীজি চরুর উপরে মোহাব্বত করে রাখছিল। খাদিজা চোখের পানি খোলা রাসূলুল্লাহ নিজ হাতে মুছে দিয়েছিলেন। খাদিজারে কান্দো কেন বল কান্দো ওগো নবী আমি আপনাকে এত ভালোবাসছিলাম আপনাকে না দেখলে থাকতে পারি না। ওগো নবী গো আজ থেকে কে ভালোবাসবে তোমাকে গো। বিশ্ব নবী রাসূলুল্লাহ বেটি হযরত ফাতেমা বলছে আম্মা কান্দিস না মা কান্দিস না মা তুমি যাওয়ার পরে আমার আব্বাকে আমি তোর মতন করে ভালোবাসবো। নবীজি খাদিজার চোখের পানি দেখি সহ্য করতে পারে না নবীকে বলে খাদিজাতুল কুবরা বলে ওগো নবী আমি তোমার মহব্বতের বিবি আমি একটা কথা বলে যেতে চাই আমার কথা তুমি মানবে কিনা। নবী বলছে খাদিজা রে তুমি যা বলবা আমি তাই মানে নেব। বলো বলো খাদিজা কি বলতে চাও। ওগো নবী আজকে আমি জীবনের তরে চলে যাব। ওগো নবী আমার কথাটা মানতে হবে। নবী বলছে খাদিজা রে আজকে তুমি যা বলবা আমি তাই মানে নেব। ও নবী আমি মৃত্যুর পরে আমার কাপড়ের প্রয়োজন হবে আপনি আমার জন্য কাপড় কিনবেন না কেন। ওগো নবী আপনার শরীরের বস্ত্র জুব্বা যদি খাদিজার কাপড় হয়ে যায় আমার খাদিজার কবরে ভয়ে থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। ওগো নবী আমি খাদিজার কবরকে খুব ভয় করি আমি কবর দেখলে আমি বড় ভয় করি। নবী গো আমার আর একটা ওসিয়ত আমাকে সবাই মাটি দিয়ে চলে যাবে আপনি আমার কবরের কাছে দেখতে হবে। আমার খাদিজা বলছে ওগো নবী সবাই মাটি দিয়ে চলে যাবে আমি খাদিজা মনকে নকে জবাব দিতে পারবো না আপনি বিশ্ব নবী জবাব দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ওগো নবী আমার কথাটা আপনি মানবেন কিনা। নবী বলছে খাদিজা রে আমি কথা দিলাম মা বোনেরা আমারা শুনে রাখো মা নবীজি স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় নবীজিকে জাউসিয়ত করেছে। খাদিজা দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে নবীজি দুই চোখের পানি ফেলে কাঁদে খাদিজাকে কবরে নিয়ে গেল। সবাই কবরে দেওয়ার পরে বাড়ির দিকে চলে যায় বাড়ির দিকে ভীত হয়ে যায়। আমার বিশ্ব নবী খাদিজার কবর থেকে যায় না। আবু বকর বলো মনে আমরা সবাই চলে আসলাম রে নবীজি কেন আসে না। নবীজি খালি ঘুরে নবীজি কেন ওখানে রলেন কি হলো নবীজি আল্লাহ দেখে বলছে জিবরাইল খাদিজার ওসিয়ত পালন করার জন্য রাসূলুল্লাহ কানে আসে। জিবরাইল আমাদের নবী রহমাতুল লিল আলামিন নবী জিবরাইল যাক আমার নবী কানে কানে বলে দে ওই নবীজি যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের পাশে থাকবে অতক্ষণ মন কি নাকি কবরে আসবে না নাই থাকবে।
জিবরাইল যা রে যা, আমার নবীকে জানে দে আমি খাদিজা ওই সওয়াল জবাব আমি নবী ওই মোহাব্বতের থাকার জন্য আমি আল্লাহ মাফ করে দিলাম। তাই তো মা বলেরা আমার গো, ও মাকে বেন বুঝো না মা। মা আজকে তোর মা চলে গেছে, তোর দাদি চলে গেছে, তোর আব্বা চলে গেছে, ও মা তোর স্বামীটা চলে গেছে মা, কোনদিন বা তুমিও চলে যাবা। ও মা ওই কবর কেউ কে ছাড়বে না। বন্ধুগণ আমার, ও মা বলে না গো, শোনার চান না, যতই মহব্বতের ছেলে হোক না কেন, আব্বা মরার পরে ওই কবরস্থান নেওয়ার পরে রাত 12টা-1টা বাজে গেলে ওই সন্তান কোনোদিন বলবে না রে আব্বাটা কেমন আছে, একবার দেখি আসি, কবরে ঠান্ডা পায় নাই। কি বলবি? বারোটা পড়ার পরে কোনোদিন ওই ছেলে বলবে না বিবি রে 1টা বাজছে রাত, আমি কালকে মাকে ওই কবরে রাখি আসলাম, আমার মা কেমন আছে, কবরে ঠান্ডা পায় নাকি, আমার ডাকে নাকি, আমি 1টা বার দেখে আসি। ওই সন্তান জীবনে কোনোদিন রাত্রিকালে কবরে যাবে না। যাবি কি? কেউ যাবে না। কেন যাবে না? মানুষ মৃত্যুর পরে আল্লাহ নবী বলেন এই যে মা তালিল সানু ইয়ালকাতান হুয়া মালাহু, আমার রাসূল বলল মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। বন্ধুরে আমার রাসূল বুখারী মুসলিমিতে বললেন পৃথিবীর আমল যত নিয়ে কবরে যাবা, সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ থাকে। ওই 3টা আমল থাকবে, সব বন্ধ হয়ে যাবে। আমার রাসূল 1 নম্বর বলো সাদাকাতুল জারিয়া, আলমি আনতা বাহু বিহি শাইয়ান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, কোন নেক সন্তান হয়ে যদি ওই মাটার নামে বাবাটার নামে যদি সদকা দান খয়রাত করে দিয়ে দেয়, ওই সন্তান হয়ে যদি এলেম শিখিয়া অপরকে এলেম শিক্ষা দেয়, যত এলেম শিক্ষা দান হবে পৃথিবীতে, তার মা বাবা কবরে শুয়ে শুয়ে পাইবে। রাসূল বলে আওলাদুল সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে, নেক সন্তানের দোয়া ওই কবরবাসী ছায়া ছায়া থাকে রে। আমার সন্তান কখন দোয়া করবে রে, আমার সন্তান আমার নামে কখন দোয়া করবে। আমার রাসূল বলে আওলাদুল সালিহুন, সালিহুন মানে হলো ভালো, ওই সন্তান ভালো হলে মা বাবার নামে দোয়া করবে, সেই দোয়া কবরবাসীর কাছে পৌঁছে যায়। নাই থাকবে। আমার মা বলেন আমার মা বলে চলে রেখো মা, নবীজি আদরের কলিজা টুকরা ছিল হযরতে মা ফাতেমা। আলী ফাতেমা দুপুর টাইম হয়ে গেছে, হাসান হোসেন দোনো ভাইকে ডাক দিয়ে বুঝায়, বাবা একটু আমার কাছে এসো। কেন মা? আমার দোনো ভাইকে আজকে এত আদর করিস কেন মা? আমার দোনো ভাইয়ের দিকে কেন মা তো তুমি তাকে দেখতেছো? ফাতেমা বলছে বেটারে আজকে জন্মের মধ্যে তাকে দেখি, কালকে দেখতে পারবো না, আমি চলে যাবো রে বেটা, তো নানাজি চলে গেছে, আমিও চলে যাব। হযরতে ফাতেমা 2টা সন্তানকে কাছে ডাকে সুন্দর করে গোসল দিয়ে দেয়,
হাসান বলে, মা গো, আজকে আমার দোনো ভাইকে এত সুন্দর করে কেন গোসল দিতেছ? ও মা, অন্যদিন তো কোনোদিন এরকম করে গোসল তুমি দাও নাই। ফাতেমা তুলসইরা বলছে, বেটা রে, আজকে লাশ গোসল দিয়ে দেই রে বেটা। ও বেটা, কালকে আর গোসল দিতে পারবো না, তোমার নানাজি কবরে চলে গেছে, আমি তোর আম্মা কবরে চলে যাবো। দোনো ভাই কান্দা শুরু করলেন। এমন সময় হযরত আলী বাড়ির দিকে আসিয়া গেলেন। দোনো ভাই দৌড়ি দিয়া হযরত আলীকে কোমর সাপটে করে ধরলো। বাবা, কি হলো তোমার? আব্বা, আজকে আমার আম্মার কথাবার্তা গুলো ভালো লাগে বাবা। বন্ধুরে শোনান, জানা শুনে লাগে তিনটা আমল কবর বাসীর বন্ধ হবে না। এক নম্বর হলো সাদাকাতুল জারিয়া। আমার রাসূল বলো, দুনিয়াতে যার মা নাই বাবা নাই, আব্বা আমি হাতটা দেখতে চাই কার কার মা নাই বাবা নাই। আমার দাদা মারা গেছে, দাদু মারা গেছে, একটা হাত দেখতে চাই কার কার মা বাবা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। একবার হাতটা দেখাইবেন বাবা, আমি দোয়া করি রাতি চলে যাব। আসেন কোন মা হারা সন্তান, একবার মা হাত দেখাইবেন। আসেন কেন বাবা হারা সন্তান, হাতটা দেখাইবেন। আব্বারে, আজকে এই কবরস্থানে তোর মা তোর বাবা গ্রামের আত্মীয় স্বজন সবাই পড়ে আছে গো। ও বন্ধু, আমার মা বলে না, আল্লাহ নবী বললেন, ওই কবর মাঝের জন্য তুমি যদি আল্লাহ নামে সাদাকাতুল জারিয়া, সাদগা জারিয়া করে দাও, ওই মা বাবার কবরের মধ্যে আমলটা পেয়ে যাবে। ওই কবর আল্লাহ জান্নাতের বাগান করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বলছি আমার অবদলে, ওই মাটাকে শান্তিতে কবরে রাখার জন্য বাবা আসেন গো, আসেন নগদানওয়ালা। 1000 করে যদি 50টা বাবা দেই, 50,000 টাকা হয়ে যাবে। আমি কম ধরলাম, আব্বারে নগদ দিয়ে যাবেন 1000 টাকা। একটা বাবা বলেন, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, ও হুজুর আমি 1000 টাকা এই কবরস্থানের জন্য দাদার নামে দিলাম, আমার দাদিমার নামে দিলাম, আমার আম্মাটার জন্য দিলাম, আমার মাটার জন্য দিলাম, আমার আব্বাটার জন্য দিলাম, আমার দাদুটার জন্য দিলাম। তারপরে ওই যুবক গভীর রজনীতে ও বিবির কবর দেখতে যায়। কবরে যা কি দেখে, আলোটা কিসের, কবরটা বিবির কেমন আছে শুনতে পারবেন। আমার একটা বাবা দাঁড়িয়ে বলবেন, হুজুর আজকে আমি 1000 টাকা এই কবরস্থানের জন্য আমার দাদুর নামে দিয়ে দিলাম, আমি দোয়া করে যাব, আব্বা রাতি চলে যাব। আসেন কোনো বাবা, 1000 টাকা চাইলাম, 2000 টাকা চাই নাই, নগদ চাইলাম 1000 টাকা। আমার মা বোনেরা 1000 টাকা দিয়ে যাবেন। তারপরে বয়ান, ওই বয়ানটা শুরু করব। তারপরে ফাতেমা আলীকে কিভাবে বুঝাইবে, সন্তানের কাছে এইভাবে কথা বলা যায় না, আম্মারা শুনতে পারবেন। আসুন 1000 টাকা। একটা যুবক যদি বলে, হুজুর আমার নানি নাই, আমি আমার নানির নামে 1000 টাকা নগদ দিয়ে দিলাম। আব্বা আসেন কোন সোনারে আমার সাথে মোলাকাত করেওয়ালা, এই কবরস্থানের জন্য তোর মা বাবা দাদা দাদির জন্য সাদাকাতুল জারিয়া 1000 টাকা নগদ দেনওয়ালা। একটা বাবা হাত তুলি দেখিয়া আমার সাথে মোলাকাত করেওয়ালা আছেন। একজন বাবা আসবেন, হুজুর আজকে আমি 500 দিয়ে যাই, 500 টাকা খাতায় লিখে দেয়া যায়, এমন একটা বাবা যদি আসেন আমি তাও দোয়া করে দেব। নাই থাকবে, আসুন একটা বাবা আসুন, একটা বাবা আসুন। 1000 টাকা চাইলেন, 1000 করে। তারপরে যুবক তার বিবির কবরের পাশে যাইয়া, গভীর দেখতে কেউ যায় না, ওনার মোহাম্মতের বিবির কবর দেখতে চলে গেলেন। কবরের পাশে যা কি দেখলেন? হযরত ওমর বলছে, যুবক এই ফকির, কবরের পাশে যা তুমি কি দেখলি এত রাইতে? আসুন বাবা, তোমরা কবরের কাছে যে তোমার মা বাবা কবরে যা কি দেখলো, আমি একটা বাবার কাছে আমি 1000 টাকা দিয়ে আমি দোয়া করতে চাই, একটা বাবা উঠবেন না।
আমি একটা বাবার কাছে 1000 টাকা চাইলাম, 500 টাকা চাইলাম, আমার হাতে যদি দিয়ে যান আমি দোয়া করি যাব রে যুবক, আল্লাহ তোর বাবা দাদার কবর, মা নানিমার কবর আল্লাহ জান্নাতে টুকরা পানে রাখবে। একটা বাপ যদি বলে হুজুর আমি 1000 টাকা, ও হুজুর আমি 500 টাকা নগদ দিয়ে যাই, 500 টাকা খাতা কবরস্থান কমিটির কাছে লিখে রাখতে চাই, আমি 1 মিনিট দোয়া করে দেব, আল্লাহ তোর মার কবর বাবার কবর আল্লাহ নুরি তাজিল্লি করে দেবে। একটা বন্ধু আছেন গো মঞ্চে আসি, একটা বাবা 500 টাকা নগদ দিয়ে 500 টাকা খাতায় লিখে যাবে। আসুন আসুন, এক বাবা আসতেছে, আমি একটু সামনে আগে বসবো যাতে সবার সাথে মোলাকাতটা করতে পারি ইনশাআল্লাহ। কি নাম বাবা? আফজাল আবদার মিয়া। বাবার জন্য বাবা 500 টাকা পরে দিস, শোনা ইনশাল্লাহ দিস, পরে দিস না, পরে খাতায় নেকি রাখিস ইনশাল্লাহ। আবদার মিয়া তার বাবার জন্য 500 টাকা নগদ দিলেন। তকবীর লাগাই নাই তকবীর, একটু হাত তুলে দোয়া করে আল্লাহ আমিন, সবাই হাত তোলেন। ওগো মাওলা ওগো আল্লাহ দেখ রে তাকায়া আবদার মিয়া বাবার জন্য আল্লাহ 500 টাকা দেয়। আল্লাহ এই কবরস্থানে লাগিয়া নেরে মাওলা কবুল করিয়া আল্লাহ তার বাবার কবরটা দেরে মাওলা জান্নাতে বাগান করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। সানু বিবি 500 টাকা দেবে না? আল্লাহ সানু বিবি নামে একটা মা, আল্লাহ সানু নামে একটা মা আল্লাহ 500 টাকা দান করলো। মাওলা রে ফালি বলছি ফাতেমা আমার কলিজার টুকরা তুমি কি বলছো? দোনো ভাই আমার কোমর ধরি ধরি কাঁদতেছে। ফাতেমা রে হাসান দোনো ভাই কেন কান্দে? ফাতেমা বলছে স্বামী গো আমার আব্বা কবরে চলে গেছে, আমি আজকে চলে যাব গো স্বামী। আমার হাসান হোসেনের কাছে আমি জন্মের কথাটা বলে নিয়েছি। আগো স্বামী আমি যদি মারা যাই কোন মানুষ জাতি জানে না, কোন মানুষ জাতি শোনে না ফাতেমা মারা গিয়েছে। আলী বলছে ফাতেমারে মানুষ মাটি দিবে না। ওগো স্বামী আমি মারা গেলে কত বিদিন নাসার আছে আমাকে দেখতে পারে নাই, আমার চেহারাটা কেমন দেখতে জীবনে পারে নাই। ওগো স্বামী আমি যদি মারা যাই কত বিদিন নাসারা আসবে, আমার জানাজারে শরীক হবে। আমি যদিও পর্দার ভিতরে থাকবো, কাপনের ভিতরে থাকবো, ওই বিদিনরা অনুমানিক করবে ওই ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু চওড়া ছিল, এতটুকু খাটো ছিল। খারাপ কল্পনা করলো স্বামী আমি ফাতেমা, আল্লাহ আমাকে মাপ দিবে না। ওগো স্বামী আমাকে খবরদার দিনে জানাজা দিবেন না, আমি মারা গেলে কেউ যাতে জানে না ফাতেমা মারা গিয়েছে। যখন সুবহানাল্লাহ। বাবারা ও কমিটির যুবক ভাই মা বন্ধের প্যান্ডেলে গামছা পাঠিয়ে দেন। যুবক রে আমার সোনা মা না 500 1000 টাকা 200 টাকা 100 টাকা যত মা আছে ও মা বোনেরা, এই কবরে তোমার শ্বশুর শুয়ে আছে, এই কবরে তোমার শাশুড়ি মা শুয়ে আছে, এই কবরস্থানে তোমার ছেলে সন্তান শুয়ে আছে। ও মা এই কবরস্থানে মা তোমার গ্রামে চাচা শ্বশুর মামা শ্বশুর শুয়ে আছে। সেই জন্য বলছি বাপজান আমার হযরতে ফাতেমা বলছে ওগো স্বামী, ওগো স্বামী আমার কথাটা মানবেন। হযরতে ফাতেমা মৃত্যুর জন্য সৎপান করে ওই সময় হযরত আলী লিখে তার চাচাকে বলে আবু জর গফফারি। আব্দুল মাজিদ 500 টাকা দিল।
হযরত আবু যর গফফারি ফাতেমার কবর খুঁজতে চলে গেছিলেন। হযরত আবু যর কবর খুললেন। আবু যর গফফারি কবরের পাশে দাঁড়ে দাঁড়ে বলে, কবর তুমি আজকে জানো কে থাকবে এখানে? কবর রে এখানে থাকবে বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন নয়নের মণি হযরতে ফাতেমা থাকবে। কবর তুমি জানো এখানে কে থাকবে? এখানে থাকবে আসাদুল্লাহ গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমাতুল জহিরা থাকবে রে কবর। তার সাথে কোনো বেয়াদবি করিস না। আবার আবু যর গফফারি বলছে কি নাম? আজিদা। 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 ওটা আজিদা। আজিদা 500 টাকা। লাইলি। আল্লাহ আজিতা নামে একটা মা 500, লাইলি নামে একটা মা 500। আল্লাহ মা বলছে আল্লাহ দুইটা মা দিছে, আজিতা নামে একটা মা, লাইলি নামে একটা মা দান করলো না। ও গো মাওলা দেখে রে তাকায়া তোর বান্দি খুশি মানে 500 কোটি টাকা পাঠায় ওই মা বাবার লাগিয়া, দাদা দাদির নাকিয়া, ওই নানা নানির লাগিয়া নেরে মালা কবুল করিয়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মসজিদ 200 টাকা দান করছে। আবু যর গফফারি বল, খবর এখানে কি থাকবে জানো না? এখানে থাকবে হাসান হোসেনের মা ফাতেমাতুল জহিরা। তখন পর্যন্ত কবরে আওয়াজ আসে নাই। আবার আবু যর বলছে, কবরে তুমি জানো না এখানে কি থাকবে? এখানে থাকবে নারীদের সর্দারানী হযরতে ফাতেমাতুল জহিরা। ওই সময় কবর থেকে একটা গাইবি আওয়াজ এসে গেছে, হ্যাঁ আবু যর আমি কবর, আমার কাছে সাবধানে তুমি কথা বলিও। আবু যর রে আমি কবর নবীর বেটিকে চিনি না, আমি কবর হযরত আলীর স্ত্রীকে চিনি না। হ্যাঁ আবু যর আমি কবর হাসান হোসেন মাকে চিনি না। হ্যাঁ আবু যর আমি কবর নারীদের সর্দারানীকে চিনি না, আমি কবর চিনি শুধু আমল। হ্যাঁ আবু যর উনি নবীর বেটি হলে আমল যদি ভালো হয় আমার সব ব্যবহার পাবে। আবু যরে হাতে মা নবীর বেটি হতে পারে, আমল যদি বেটি হয়ে যায় আমি কবর ডান দিকের হার বাঁ দিক করে দেব, বাঁ দিকের হার ডান দিক করে দেব। ওই সময় হযরত আবু যর গফফারি, কি নাম বাবা? আল্লাহ নাম বলে নাই, বেনামি 500 টাকা দিয়েছে। আবু যর গফফারি চিক্ষুর দিয়ে চলে গেছে। আল্লাহ কবরের কথা শুনে আবু যর চিক্ষুর দিয়ে চলে গেছে। ওই যে চলে গেল জন্মে আর আবু যর গফফারি বাড়িতে আর ফিরল না। বন্ধুরে সব জায়গায় মা বোনেরা সাথে মিলে যাবে। ফজরুদ্দিন 500। আল্লাহ ফজরুদ্দিন বাবা 500 টাকা দান করলো। আল্লাহ ফজরুদ্দিনের দান তুমি গ্রহণ করে নাও। আল্লাহ তাদের বংশে কেউ যদি কবরে থাকে আল্লাহ ওই কবর গুলা তুমি জান্নাতের বাগান করে দাও। দানকারীর দান আল্লাহ করিনে রেজিস্টার। কবরস্থানের জমিদাতা এক গাড়ি বালা বোতল। আল্লাহ কবরস্থানের জমিদাতা এক গাড়ি বালা পাথর দান করেন। একটু হাত তুলি দোয়াকে আল্লাহ আমি সবাই হাত তোলো একটু। ও গো মাওলা ও গো আল্লাহ দেখে রে তাকায়া তোর বান্দা বান্দি দানে করিছে এই কবরস্থানের লাগিয়া। ও মাওলা কবরস্থানের জমিদাতা এক গাড়ি বালা পাথর দিল মাওলা দান করিয়া নেরে মাবুদ কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসল কোন বাবা আবারে ও বাবা টাকা দিতে পারো না, কবরস্থানের জন্য যদি 1000 ইট যদি দিয়ে যাও, 500টা ইট যদি দিয়ে যাও, ওই কবরস্থানে বান্ডরি ওয়ালির যদি সর্বপ্রথম ইটটা তোমার পরে গো আব্বা ও সোনারা, তোমার বাবার কবরটা যত দাদার কবরটা এমন পবিত্র হয়ে থাকবে, কোন একটা ভালো মানুষের কবর যদি ওই কবরস্থানে যায়, ওই মানুষটা ছিল করি আল্লাহ তোর মা বাবার কবর আল্লাহ মাফ করে দেবে। নাই থাকবি আপনারা একটা ভালো আল্লাহ আল্লাহ লোকের কবরস্থানে যদি বাউন্ডারিটা তোর দাঁড়ায়, তোর মালে দাঁড়ায়, তোর সাদগার দাঁড়ায় যদি ঘিরানো হয়, ওই আল্লাহ আল্লাহ লোকটার কবর যদি পবিত্রতা রাখো, তোমার বাউন্ডারি ওয়ালের মালে দাঁড়ায়, আল্লাহ তোমার মা বাবা কবরটা আল্লাহ পবিত্রতা রাখবে। আসো কোন বাবা, হুজুর আমি 1000 দিতে পারবো না হুজুর, বালা পাথর যখন জমিনদাতা দিল আমি 500 ইট দিয়ে যাব, এমন একটা বাবা আছেন গো, এমন একটা বাপ জীবনে গো। তোমার মা সব ছাড়ি চলে গেছে শোনা, তোমার বাবা সব ছাড়ি চলে গেছে, 1 তলা 2 তলা হাইরোডের বগলে সম্পত্তি কয় লক্ষ টাকা বিঘে, আজকে সব ছাড়ি তোর মা বাবা চলে গেছে সোনা রে। আজকে সেই মাটার নামে বাবাটার নামে আব্বারে 500টা ইট যদি দিয়ে যাও, দুনিয়ার জমি যেমন করে থাকবে, তোর মা বাবার কবরের দানটা ওইভাবে থাকে যাবে ইনশাল্লাহ। আছে কোনো বাবা মা বাবাকে জান্নাতে হাওয়া নেওয়ার জন্য? একটা বাবা আসেন গো, 100টা ইট দিয়ে যাব, 500 দিতে চাইনি, 100টা ইট যদি কবরস্থানে বান্ডরি ওয়ালে থাকে, কিয়ামতের ময়দানে এই ইট আল্লাহর কাছে নাজাতের জড়িয়ে হয়ে থাকবে। 100টা ইট আনি ওই কমিটির কাছে দিয়ে দিবেন। 100টা ইট, ও মা বলে না 100টা ইট ছিলেন তোমার কাছে, মাত্র 100 খানি। 10 জন বাবা যদি 100 করে দেয় 1000 ইট হয়ে যাবে। কি নাম বাবা? হ্যাঁ আব্দুল মিয়া বাবা 100 টাকা দান করলেন, আল্লাহ 100 শহীদ আনের সমাম নামে লিখে দিয়ে আল্লাহ ও মা বলে না মারা গো, আমার 100টা ইট যদি দিয়ে যায় দোয়া করবো। কত বাবা? 500 টাকা একটা বাবা দিলেন। কি নাম বা? নজরুল মিয়া। আল্লাহ 500 টাকা দিলেন। আল্লাহ মা নাই বাবা নাই, আছে মাওলা কবরে পড়ে। আবার এক বাবা 100 টাকা দিলেন, আল্লাহ কবরস্থানে জানলেন, আল্লাহ তার মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যত কবর আছে আল্লাহ ওই কবর গুলো আল্লাহ নূরে তাজেলি করে নেয়া। কি নাম বাবা? হ্যাঁ তমিস মিয়া। আসো বাবা মোলাকাতটা করে যাও। দেখে মালা তাকায়া তমিস মিয়া বাবা মা 100 ইটাই মৌলা লেখিয়া, ও মৌলা রে এই কদম তলা কলোনি পাড়ায় মৌলা কবরস্থানের লাগিয়া নেরে মালা কবুল করিয়া দান করিবেন মা বোনারা, খালি হাতে যাবেন না, দানের জলে দোয়া করব আমি আফসার মহলানা। সাদ্দাম হোসেন 300 টাকা এর বাবার জন্য। আল্লাহ সাদ্দাম হোসেন 300 টাকা দিল। আল্লাহ তার বাবার জন্য একটা বাচ্চা 100 টাকা দিল। আবারে তমিস মিয়া বাবা আমার 100 ইট দিলেন। মাবুদ শরীর দুর্বল, দাড়ি পেকে গেছে, চোখের আলো কমে গেছে। আল্লাহ কোন দিন বার রাখছে, কোন দিন বাজালে সে আমার কাছে ওনার কাছে। মাবুদ রে তুমি যদি মিয়া কবরে জমা রাখি আল্লাহ কবরকে মাপ না করা পর্যন্ত কবরে নিও না। আসো বাবা। কি নাম বাবা? হ্যাঁ ইনসার আলী মিয়া। আল্লাহ ইনসার আলী মিয়া বাবা 100 টাকা দান করলেন। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। আব্বা 100 ইট পাইলাম, আব্বারে বালু পাইলাম, পাথর পাইলাম। 5টা সিমেন্টের বস্তা যদি পাই ওই ইট কাজে লাগবে, বালু পাথর কাজে লাগবে, সিমেন্ট দিয়া ওই বান্ডির ওয়ালটা প্রথম বিসমিল্লাহ করা শুরু করে। আছে কোন বাবা? জয়বার হোসেন 100 ইট। জয়বার হোসেন 100 ইট। কার নাম জয়বার?
জয়বার হোসেন আছে এখানে? দেখ মালা তাকায়া জয়বার হোসেন এক সুইট দিল মালা এই কবরস্থানে লাগিয়া। দানে কারি হিরো দানো আল্লাহ, কি নাম বাবা? দানে কারি হিরো দানো মাওলা করিনিও রেজিস্টার। দানের বদলে মাওলা বানাইও ইমানদার। দান করিবেন মা বোনারা খালে হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিলেন জয়বর আলী, দান করিলেন তুমি শিয়ালি। দেখে রে মৌলা তাকায়া দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আল্লাহ এই কবরস্থান জমিনদাতা বালু এবং পাথর দিয়েছে বাবা। 2টা ব্যাগ সিমেন্ট কেউ দেওয়ালা আছে বাবা? 2 ব্যাগ সিমেন্ট দিবেন, বালু পাথর ইট ব্যবহার করা যাবে। প্রথম বাউন্ডারি ওয়ালে গাঁথনিতে 2টা ব্যাগ যদি সিমেন্ট 5টা বাবা দিয়ে যায় 10 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে। আসু তোর মার নামে 2টা ব্যাগ সিমেন্ট সর্বপ্রথম কোন যুবক আসবে এক্ষণে দোয়া করি দেবো 12টা বাজি যায়। কি নাম? আল্লাহ জহুরুল হোসেন। আল্লাহ যার বাড়িতে ছিলাম খাওয়া দাওয়া করলাম জহুরুল হোসেন, আল্লাহ 1 বস্তা সিমেন্ট দিলেন। বাবা দোয়া করা হবে এক্ষণে আসুন। কি নাম বাবা? আমিনুর মিয়া। 1 বস্তা দিলেন, 2 ভাগ হয়ে গেলেন। আর 3 ভাগ হলে 5 হয়ে যাবে। বন্ধুগণা ও মা বোনেরা আমরা বাকি লিখে দিয়ে যেতে পারেন সিমেন্ট গুলা। ও যুবক রে জীবনে কত কিছু করেছি। কয় ব্যাগ? গাটু 2 বস্তা দিলেন, 4 ব্যাগ হয়ে গেলেন। আল্লাহ আর 2 ব্যাগ দিলে 6 ব্যাগ হবে, 1 ভাগ দিলে 5 ভাগ হবে। মুসলমানের বুনিয়াদ হলো 5টা, কালিমা নামাজ হজ যাকাত রোজা। আব্বা আর 1টা বস্তা কে দিবেন শোনা? দেখে মালা তাকায়া আমিনুর মিয়া গাটু মিয়া দান করিল এই কবরস্থানে সিমেন্ট ওই মা বাবার লাখিয়া মেরে মালা কবুল করিয়া। কি নাম বাবা? আল্লাহ দেখে রে মালা তাকায়া আব্দুল জব্বার 1 বার সিমেন্ট দিবে এই কবরস্থানের লাখিয়া। না তাকবীর। আল্লাহুম্মা সাল্লি মালা সাইয়্যিদানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মালা সাইয়্যিদানা মুহাম্মাদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতের। হায় রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাদ্দাম হোসেন 2 বস্তা সিমেন্ট। সাদ্দাম হোসেন 2 ব্যাগ 6 ভাগ হয় বাবা। জাহান্নাম কয়টা? 7টা না? আল্লাহ 7টা দাম দিয়ে হেফাজত করে 1টা বস্তা দিলে জাহান্নাম। কি নাম? শফিউদ্দিন 1 ব্যাগ দিয়ে 7টা হল। আল্লাহ 7টা দাম দিয়ে হেফাজত করলো, জান্নাত হলো 8টা। আর 1টা দিবেন আল্লাহ 8টা জান্নাতের অধিকারী বাড়াবে। আসে বাবা আসে কোনো আগে বসুন বাবা, দোয়া করা হবে। আগে বসুন, দোয়া করে সামনে বসতে হয়। একটু আগে বসো, দর্শপে আগে বসো, দোয়া করে দেবো। আসো বাবা পিছনে বাবা, শোনা আসো, শোনা মোর কল দেবো ধর্মর মানিক মোর চান্নর আয় বা শোনা মোর আসো। আগে বসো, দোয়া করবো। দর্শক ভাই নাও আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা। আয় বাবা আসলে দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি নাম বাবা?
মজিবুল এক বস্তা দিয়ে 8 ব্যাগ বানালেন। আল্লাহ 8টা জান্নাত বানাইছে বান্দার জন্য। মুসলমানি 10টা হলো দাইনি সুন্নত, আবারে 10টা দাইনি সুন্নত আমল করতে পারবেন, আল্লাহর ওলি হয়ে মারা যাবেন। 4 কোটি 4 মুজাহাব উজুবিছে 4 5 ওয়াক্ত 5 নিয়ত করে হয়ে সুমার আর কামাহু কাম 300 রেখাত মুসলমানি পাজবে না ইমানতে সাত 30 রোজা 30 নিয়ত জানি বই খির তয়মতে তিনলে হয়তো গোসলতে 3 আবারে 8 ব্যাগ সেমের হয় আর 2 ব্যাগ হলে 10 হবে। পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়া দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন? 10 জন। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওসমান গনি, 3 নম্বর হযরত উমর, 4 হযরত আলী, 5 নম্বর হযরত আবু তালহা, 6 নম্বর হযরত আউফ বিন আব্দুর রহমান, সাইদ বিন আব্দুর রহমান। এইভাবে আল্লাহ রাসূল বলছেন 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আব্দুল মিয়া এক বস্তা সিমেন্ট। আব্দুল মিয়া একবার সিমেন্ট দিয়েছে, 9 ব্যাগ হয়ে গেল। আর এক আছে, 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছে রাসূল বলছেন দুনিয়াতে আল্লাহ। আর একটা না, আসুন বাবারা, 9 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে। বাপ সোনার চানামারা 1 ব্যাগ সিমেন্ট দিয়ে দোয়া নেবেন, যাবার কালে যাই 100 টাকা দিয়ে যাবেন। 100 শহীদের সব আল্লাহ তা আমল নামে লিখে দিবেন। দেরি করে টাকা নিবেন না, তাতে দোয়া রাখবে। দেরি করে নিবেন না। 100 টাকা কার পকেটে আছে, এই 100 টাকা দিবেন, দৌড়িও দৌড়িও দিতে দৌড়িও, শহীদের সব আল্লাহ আমল নামে দিবেন। আসুন আর কাই দিবেন 100 টাকা, 200 শহীদের সব আল্লাহ আমল নামে দিবেন। দেরি করে নিবেন না, 200 আবার 10 টাকা দিয়ে যাবেন, তাই বহুত সব পাওয়া যাবে। আসুন বাবা দোয়া হবে এক্ষণে, দেরি করে দৌড়িও দৌড়িয়ে শিখে, দেরি করে টাকা নিবেন না। আসুন আর কে আছে 100 টাকা দিয়ে 200 শহীদের সব, আর 1 বস্তা সিমেন্ট দিয়ে 10 ব্যাগ সিমেন্টের সব। আসো বাবা আসো, এই আসি গেছে বাবা, দৌড়িও দৌড়িয়ায়। আল্লাহ দেখলে মাওলা তাকায়া তোর বান্দা দৌড়িয়ে সে দান করা লাগিয়া লাই থাকবে। আল্লাহ 200 টাকা হলেন, আল্লাহ আবার 100 টাকা হলেন। আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ নবী এক যুদ্ধ হুদের মধ্যে 300 সৈন্য নিয়ে জয় লাভ করে যখন আমি বাবা আর 100 দিয়ে 400 হবে। আর 4টে কোরআন দান করা সবার আমল নামে লিখে দিবে। আসো বাবা আর 100 টাকা দিয়ে 4 জন 4টে 400 বানিয়ে দেবো ইনশাআল্লাহ। আর 1 বস্তা সিমেন্ট দিলে 10টা হয়ে যাবে, সমান সমান দোয়া হয়ে যাবে। আসুন আর একটা সিমেন্টের বস্তা আছে। এই কবরস্থান সেক্রেটারি কাই গো, কবরস্থানের সেক্রেটারি কাই? সেক্রেটারি কবরস্থানের সেক্রেটারি প্রেসিডেন্ট সেক্রেটারি করে জলসান না কবরস্থানের কবরস্থানের সেক্রেটারি প্রেসিডেন্ট। আল্লাহ ভাবনারা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মজিবুল 11 বস্তা হয়েছে। মজিবুল আল্লাহ 11 বস্তা হয়েছে। আল্লাহ মুসলমান আর কা মাহকাম হল 13টা, আর নাগে 2 আর কা মাহ কাম 1300 রেখাত মুসলমানি পাজবে না ইমানতে সাত 30 রোজা 30 নিয়ত জানিব একিন তয়ামতে 3 রে বাবা গোসলতে 3। আল্লাহ হিসেবে গন্ডগোল করে থুল 360 টাকা, আজ 40 টাকা দিবেন তো 400 হয়। 40 টাকা কারো কাছে আছে, হিসেব কি বড় না বাবা? 40 টাকা বাবা দৌ 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 40 টাকা লাগে কতবা? আল্লাহ কেমন যন্ত্রণা, 200 টাকা দিন হিসেব ছাড়া হ্যাঁ কিনা। আল্লাহ 540 640 আল্লাহ 700 হল। জান্নাত কটা? 8টা নয়, আর 100 দিলে 8টা দান আল্লাহ দিবে। আল্লাহ কারো পকেটে আছে বাবা, উড়ে বানা বাবা ঝাঁঝাড়ি করো, কত পান কত মিষ্টি কত কিছু খান, আজকে দিন না খেয়া আর 100 টাকা দিয়ে 8টা জান্নাতের অধিকারী হয়ে যান। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, আশা মতে গতবাই আসলো হাজার হাজার মানুষ কাঁদলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, মেরা বলে স্বাধীন হইবে, মেরা বলে স্বাধীন হইবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়,
গজব কেন আসিল দুনিয়ায়, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাজ ওঠে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা। আছে না? কত মেয়ে আছে, মেয়েরা কি পাওয়ার। আমার আসামি বুঝন, বিয়ে করার পরে জীবনের স্বামী অ্যাকাউন্টের টাকা ঢুকে দিয়ে পায়নি। আমার সরকার কম কপাল দেয়নি, মাস নাই ঢুকতে লক্ষ্মীর ভান্ডার ঢুকি যায়। তোমার তুই আছে, লক্ষ্মীর ভান্ডার আছে, সরকার দিবে রাখছে একটা, আপনি বা খালি অ্যাকাউন্ট ঢুকে খালি ঢেকায়, ওটা অন্য ভান্ডার। এটি 500 নেওয়া, 5000 5000 1500 লক্ষ্মী আমার আসামও দিবে রাখছে না, খালি করে 5 কত বাবা, ওই মেয়েটার কপাল কম ভাল। কয় বু তুই কোষ, মোর জীবনে মোর স্বামী অ্যাকাউন্ট করে দিয়ে পায়নি জানিস, নিজের কথা মতো মুই চল। কত বলি জেবের গড়বড় 700 হয়েছে, 100 না, আগেতে 800 হয়। তকবির লাগে একটা নাই থাকবে বাবা, 100 টাকা কারো কাছে নাই দিয়ে আসো না, পকেট ধারো তো 10 টাকা করে দেই, 10টা শহীদের সবাল আমল নামে লিখে দিবে, 10 টাকা করে 10 জন দিলে 100 হয়ে যায়। আমি পকেট ঝাড়ো, কোনো বন্ধুদের বাড়ি যায় না, আসো থাকো পকেট ঝাড়ো, 10 টাকা করে গায়ে নিয়ে পারে। মহাবনারা গ শান্তি কেন নাই রে দুনিয়া, মেরা বলে স্বাধীন হইবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়া। 80 টাকা লাগে, 80 নাগে আল্লাহ, 80 মধ্যে বাবা 40 60 70 আর 25 টাকা নাগে। সোনা কত রে? 25 টাকা বেশি। ধান কত? 25। আল্লাহ কেমন হিসেবে গন্ডগোল হয়ে গেলে না? 25 আল্লাহ 845 কত আল্লাহ জামিনে 1045 আর নাগে 5 টাকা 1050 টাকা হিসেবে গন্ডগোল হয়ে গেল। তকবির লাগা নাই থাকবে, হিসেবকে বলে না, হিসেবকে বলে না। আল্লাহ আল্লাহ 1000 60 70 80 1080 টাকা আর 20 টাকা 1100 হয়, হিসেবে গন্ডগোল। 20 টাকা লাগাই, তকবির লাগান 80 যাবে 20 টাকা, তকবির লাগান নাই থাকবে। এই জন্য বাপজন আমার শোনার চানরা, ইনশাআল্লাহ আগামীতে বছরে যদি এই জলসার আয়োজন করা হয়, আগামী বছর এই কবরস্থানে আপনারা সবাই আসবেন তো? আসবেন? কালকে আসবে হাত তুলি দেখান তো। হ্যাঁ তকবির লাগান নাই থাকবেন। আল্লাহ যদি আনে তা আসবো। সবাই করেন আল্লাহ যদি আনে, সবাই করেন আল্লাহ যদি আনে আমরা আসবো, এই জলসা করি থাকবো। তা খোয়ানেওয়ালাকে জোরে হবেন, আরো জোরে। আল্লাহর ওলি আসি বাড়িতে কইছে বিবিরে, আল্লাহ তো খোয়াই ঠিকই, কিন্তু আল্লাহর হাত দিয়ে তো খোয়ায় না। তো মাথা খারাপ হচ্ছি নি? আল্লাহ রেজেকের দাতা নয়, আল্লাহ হাত দিয়ে খাই আসতে খাওয়ার ডাক পড়বে। হাত দিয়েছি বিবি কাইসো খাও, ট্যাং করে খাও, তোর হাতে খাইতে খাইতে বুড়ি হয়ে গেল, মুই আল্লাহর হাত দিয়ে খাই। এখন বিবি দেখায় খাবার ইয়ে ধমক দেয়, কি করে একদিন 2 দিন যায়, বিবিও খায় না আমিও খায় না। ওই চ্যালেঞ্জ করছে আল্লাহ তোর হাত দিয়ে খাই, দেখুন ক্যান্ডি খোয়াই খোয়াও মুখ। লাস্টের মধ্যে আল্লাহর ওলি বিবি কান্দে, স্বামী খাও গো। আপনার মাথার কোনো হলো নাকি ট্যাং কথা কস, মুই আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছ, আল্লাহর হাত দিয়ে খাই। লাস্টের মধ্যে দেখলো বিবি, দেখলো রে স্বামী খোয়াইতে পারে না, আল্লাহর ওলি কয় রে বিবিও তো খায় না, কি করব? বাড়ি থাকলে বিবি জোর করি খোয়াইবে, বাড়ির থাকা যাবার নাই, অন্য জঙ্গল থাকি, আল্লাহ কেমন করি মুখ খোয়াই, মুখ বন্ধ করি মুখ দিয়ে থাকি, আল্লাহর হাত দিয়ে খান, নিজ হাতে খান। আল্লাহর ওলি বাড়ি থেকে বিড়ি চলে গেল, গেতে গাইতে এক পাহাড় বিরাট জঙ্গলে ঢুকে গেল। গাছের তলার মধ্যে সুতি আছে, পেটত নাই ভুসি, মনত নাই খুশি, খালি নিকেশ নেয় আল্লাহ মূল্য খাবার নাম তোর হাত দিয়েই খান, জীবন যাবে তোর হাত দিয়ে খান। এমন করি পাহাড়ে কেউ নাই, ওই পাহাড়ে একজন নেয় প্রাণ বাসা শিকার করতে গেছে, হরিণ শিকার করবে। সেনাবাহিনী গুলা কল হরিণ শিকার করো, আগে রান্না বাড়া করো, খেয়া দেয়া হরিণ শিকার করবো। রান্না হয়ে গেল, মহারাজ খানা খাবো সবাই, না আমি তো এলাই খাবো না, আগে একটা মেহমানের খানা রেডি করো।
দেরি করি, দেখো কোনো মেহমান পাহাড়ের ভিতরে আছে নাকি, তা গানি খোয়াবে, তারপরে আমি বাদশা খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা সৈন্যকে, এটা কোন বাদশা রে, এই পাহাড়ে কোন মেহমান আসছে না, কি যন্ত্রণা, উক্তি তুক্তি দেয়, একটা মানুষ আছে নিকেশ নিমে রাখছে করে, এক নিকেশ নেই কেন ইয়া করে, এমনা করে আসে মুখ বলতে দেয়, মুখ বান্ধব খোয়াই ফান মিশি মিশি চোখ বন্ধ করে নিকেশ নেয়। একজন আসে মাথা বলে, একদম পেট বলে, এটা তো মরি গেছে রে, এটা তো খাওয়ার পাওয়ার নয়, এটা যাবারও পাওয়ার নয়। যে এখন মহারাজ একটা মেহমান পাইল, খালি নিকেশ নেয়, উঠতে পায় না, কি করবো না, উঠতে না পাইলে মনে হয় কয়দিন মেহমান খাই নাই। সেনাবাহিনী না সুন্দর করে খানা সাজে না, রাজভোগ খানা সাজে নিয়ে পানি নিয়ে ওই আল্লাহর ওই মেহমানটার কাছে যাও। সুবহানাল্লাহ। সৈন্যগুলো সাজি পাড়ি নিয়ে গেল, কিরে ভাই কি বললো রে বাবা, ওই মেহমান পরে খাবার ধরি তো জঙ্গলের ভিতরে শুকিয়েছে, খাবার ধরি গেলে এত সুন্দর খানা বাদশা তারপরে খাইবে, যেই গেছে খাবার ধরি করে খাবারকে আনের এলাফির বিবির হাতে খান নাই, মা তো মুখ খোয়াইবে, মোর আল্লাহর সাথে চ্যালেঞ্জ হয়েছে, না খেয়ে মরিম তো আল্লাহর হাতে খান। ই কয় এমন ধরে চাওয়ালি বসাম, দাঁত দাঁতে খুলের পায় না, তোমার ভাতমা ঘুরি নিয়ে যাবে, এমন সওয়ালি বসাইলেন। একটা সৈন্য কয়, ভাই সওয়ালি বসে গেছে কদিন, তাই বোঝা খায় না, বুদ্ধি কি, ভাত তো খুঁড়ি নেওয়া যাবার না, বাদ দে, সামনে একটা পাথর দেখা যায় আনতো, সওয়ালি ভাঙি দাঁড়িয়ে যেই কছে পাথরের কথা, কয় ভাই খোয়ান, ভাই খোয়ান, ভাই খোয়ান, এত কদিন থেকে খায় না, ঠিকছে খেয়া নিল, খেয়া দেয়, সৈন্য দুটো চলে যায়। আল্লাহ করে বান্দা যেদিন না খুললো হয় দাঁত, আমি আল্লাহ সোয়ালি ফাটিয়ে দিয়ে তোর মুখর ঢুকলো হয়। এই বান্দা বুঝিস না, মুখ দিয়ে খানা বন্ধ করছো হাসপাতাল নার্সিং রুমে, ওই জয়লক্ষ্মীতে মিশনে বন্ধ করে দিস, নাক দিয়ে পাইপ ঢুকি দিয়ে দেন, পেট দিয়ে পাশা দিয়ে পায়খানা বন্ধ করে দিয়ে, এই পেট দিয়ে নলবি করে দিস। ঠিক না আমি ঠিক? আমার একটা চাষা মারা গেলে 1 বছর পরে, নাক দিয়ে চাষি ঢুকি দেয় আর পেট দিয়ে পুরো। আল্লাহ একটা বছর কষ্ট করলেন, আল্লাহ কি করতে পারে না গো, পারে না? আল্লাহ যে মুখ দিয়েছে, মুখ বন্ধ করে দিয়েছে, সেই মুখ বন্ধ করে দিয়েছে, দুনিয়া ইঞ্জেকশনের সিরিজ দিয়ে পানি ঢুকি দেয়, নাক দিয়ে ফেলতে, আরে আর পায়খানা তার বন্ধ, পেট দিয়ে পাইপ লাগা। আল্লাহ করতে পারে কি না বাবা? শোনা রে, একবার নার্সিং গুলো যা দেখবেন, একটা করে আইসি রুমে কি অবস্থা, একটা করে রুগী আছে। এই জন্য বাপ আলাদা তো এরকম ব্যাপার আল্লাহ আমাকে না দে, যাতে আমরা ওই মা বাবার নামে দুনিয়াতে যাতে আল্লাহ শান্তিতে থাকতে পারি, যাতে মা বাবার কবর আল্লাহ যাতে আমার জান্নাতে বাগান করে দেয়। সেই জন্য বাপজন আমরা সবাই দোয়া করবো যাতে আমার মা বাবাকে আল্লাহ জান্নাতে ফিরদৌসে আল্লাহ রাখে। মা বোন নামে অনুরোধ করছি, আপনাদের সবাই আমরা আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই মা বোনে হাত তোলেন, আপনার হাত তোলেন। আল্লাহ আমিন। ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقل رب ارحمهما كما ربيانا صغيرا। আমলা ঈশান নামাজ থেকে শুরু করি, এখন 12টা পার হয়ে যায়। আমাবুদ এই কদমতলা মাওলা কলোনি পাড়া কবরস্থানের জন্য আল্লাহ তোর বান্দা তোর বান্দি তোর কথা শোনার জন্য মাওলা রে ময়না পাখির মতন করে বসেছে। মাবুদ জীবনে কত নামাজ নষ্ট করে দিছি, কত নামাজ কায়দা করে দিছি। মাওলা আজকে খাস দিলে তওবা করলাম, মাওলা কোনোদিন নামাজ নষ্ট করব না। মাওলা জীবনে নবীজির সুন্নতের কত বড় খেলাপি করিস, আয় মামুন আজকে খাস দিলে তওবা করলাম। আল্লাহ আজকে কবরস্থানে এই বিশাল ধর্মীয় সবে ওয়াদা করলাম, আল্লাহ আর কোনদিন নবীজির সুন্নতের বড় খেলাপি করব। মাবুদ তাকে দেখ, এত রাত তোর বান্দা বান্দি এখনো ঘুমাই নাই। মাবুদ রে জঙ্গলের পশুরা ঘুমাইছে, নদীর যত প্রাণী আছে জনজন্তু ঘুমাইছে, বনজন্তুরা ঘুমাই গেছে। মাওলা কদমতলা কলোনি পড়ার বান্দা বান্দি ঘুমাই। মাবুদ তাকে দেখ, হাত তুলছে তোর দরবার আমিন আমি বলে।
আল্লাহ কারো মা নাই, কারো আব্বা নাই, কারো আব্বা কবরে শুয়ে আছে, কারো মা কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ কারো দাদা কবরস্থানে, দাদিমা কবরস্থানে পড়ে আছে। মাওলা গভীর রাইতে যদি যে মাকে ডাকে মাটা শুনে দেয় না, আব্বাটাকে ডাকলে আব্বাটা শুনে দেয় না। আল্লাহ সে আব্বাটার নামে মাটার নাম, সেই দাদাটার নামে, সেই দাদিটার নামে আল্লাহ তোর বান্দা 1000 টাকা, আল্লাহ তোর বান্দি 500 টাকা, 1000 টাকা, 100 200 করে সবাই খুশি মনে দান করছে। আল্লাহ আল্লাহ টাকা দিতে পারে নাই, কবরস্থান বান্ডারির জন্য বালা পাথর দান করেছে, কবরস্থানে বান্ডারিওয়ালের জন্য আল্লাহ ঈদ দান করেছে। খবির মিয়া 500, আল্লাহ কবির মিয়া 500 টাকা দান করছেন। মাবুদ পর্দার আড়াল থেকে কত মা খুশি মনে মনে দান করছে। মাবুদ রে, মা বোনরা কত দয়া না, দিল নরম। মার কবর দেখলে মারা কান্দে, বাবার কবর দিলে বাবু করে কান্দে। মাবুদ আজকে কলোনি পাড়া কবরস্থানে যত মা বোন হাত তুলছে আল্লাহ, যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, ছেলে নাই, সন্তান নাই, আল্লাহ মা বোনদের দোয়া তুমি কবুল করে নাও। এই মা বোন গুলাকে কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা, মা ফাতেমার কাঁথারে তুমি দাঁড় করে দিও। মাবুদ তাকে দেখ কত যুবক হাত তুলছে, এই যুবক বয়সে মাটি দিয়েছে, আব্বাকে মাটি দিয়েছে। মাওলা এই কবরস্থানে শুয়ে আছে, একদিন শুয়ে থাকবে। আল্লাহ যুবক ছেলেরা খুশি মনে দান করছে। আল্লাহ মাওলা রে, টাকা দিতে পারে নাই, সিমেন্ট দিয়েছে। মাওলা টাকা দিতে পারে নাই, বালা দিয়েছে। মাওলা টাকা দিতে পারে নাই, ইট দিয়েছে। আল্লাহ আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে না। এই জলসা কমিটি, মসজিদ কমিটি, কবরস্থান কমিটি যত কষ্ট করেছে আল্লাহ জলসা আয়োজন করেছে, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ এই কবরস্থান আমাদের জন্য তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ আমার সামনে কত ওলামাদিন হাত তুলছে, আল্লাহ কত মাওলানা মুফতি হাত তুলছে, আল্লাহ কত জ্ঞানী বান্দা হাত তুলছে, কত পাকা দাড়িওয়ালা বান্দা হাত তুলছে। আল্লাহ তুমি যার হাত পছন্দ করো আল্লাহ তার হাত রচনা করে আজকের এই জালিসুর রহমান কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ কবরস্থান কমিটিকে মাফ করে দাও, আল্লাহ মসজিদ কমিটিকে মাফ করে দাও। আল্লাহ আজকে যত বান্দা হাত তুলছে আল্লাহ যার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রচনা করে আল্লাহ আজকের এই জালিসুর রহমান তুমি কবুল মঞ্জুর করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালকে সকালে ঠিক আছে আজকের জলসা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো ইনশাআল্লাহ।